নমস্কার বন্ধুরা, হিরাজ কিচেনে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে আবার একটি নতুন ভিডিও আমি নিয়ে চলে আসলাম। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আটার বিস্কিট, যেটা মাত্র 2 বাটি আটা আর একটি ডিম আর সামান্য কিছু উপকরণ, যেটা আমাদের রান্নাঘরে সবসময় হাতের কাছে পাওয়া যায়, সেরকম উপকরণ দিয়েই একদম মার্কেটের মতন বিস্কিট আপনিও কিভাবে বানিয়ে নিতে পারেন সেটাই আমি আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব। আর আপনারা চাইলে আটার বদলে কিন্তু ময়দাও ব্যবহার করতে পারেন, আটা দিলে একটু বেশি হেলদি হবে। একটা মিক্সিং বোল নিয়ে নিলাম আর এটা ডিমটা ফাটিয়ে নেব। ডিমটা যেন নর্মাল টেম্পারেচারে থাকা হয় সেটা খেয়াল করবেন। আর ডিমের সঙ্গে আমি এখানে মিশিয়ে নেব 1 বাটি সুগার পাউডার। সুগারটাকে আমি মিক্সিং গ্রাইন্ডারে দিয়ে পাউডার বানিয়ে নিয়েছি। তারপরে ডিমটাকে আর সুগার পাউডারটাকে খুব সুন্দর মিশিয়ে নেব। প্রত্যেকটা উপকরণ কিন্তু একটু হ্যান্ড উইক্সের মাধ্যমে ভালো করে মিশিয়ে নিতে হবে। আর দিয়ে দেবো সামান্য পরিমাণে এখানে লবণ, সেটাকে দিয়েও আমি কিন্তু খুব সুন্দর মিশিয়ে নেব। আপনাদের কাছে মেজারমেন্ট কাপ না থাকলে এরকম ধরনের বাটির সাহায্যে আপনারা মেপে নেবেন। আর হাফ বাটি ব্যবহার করলাম রিফাইন্ড অয়েল। অয়েলটাকে দেওয়ার পরেও কিন্তু খুব সুন্দর করে আমি এখানে মিশিয়ে নিচ্ছি। দেখুন কত সুন্দর ফ্লাপি একটা স্ট্রাকচার এসেছে। তারপরে কিন্তু প্রথমে আমি 1 বাটি আটাটা সম্পূর্ণ দিয়ে দেব। আমি কিন্তু পরিমাণটা জানি বলে একবারে আটাটার ব্যবহার করেছি। আপনাদের কাছে যদি পরিমাণটা একটু বুঝতে অসুবিধা হয় তখন কিন্তু আপনারা দ্বিতীয় বাটির আটাটা অল্প অল্প ব্যবহার করবেন, একবারে সম্পূর্ণটা ব্যবহার করবেন না। আর আমি এখানে বেকিং পাউডারটা দিতে ভুলে গেছি, আমি এখানে হাফ চামচ বেকিং পাউডার ব্যবহার করলাম। সুন্দর করে কিন্তু এখানে মেখে নেব। আপনারা কিন্তু আরেকটা জিনিস খেয়াল রাখবেন বন্ধুরা, কখনোই কিন্তু যদি ডোটা টাইটও হয়ে যায় জলের ব্যবহার করবেন না। জলের ব্যবহার করলে কিন্তু ডোটা সম্পূর্ণ আপনাদের খারাপ হয়ে যাবে। হালকা হাতে কিন্তু এটাকে সুন্দর করে মেখে নেবেন। আর যখন দেখবেন হাত থেকে এরকম ছেড়ে আসছে তখন বুঝবেন ডোটা কিন্তু সম্পূর্ণ রেডি হয়ে গেছে। কিছুক্ষণের জন্য আমি রেস্টে দিয়ে দেবো ডোটা। আর একটা প্লেটের ওপরে আমি অয়েল ব্রাশ করে নিয়েছি, আর একটা আমি নর্মালি লেখার যে খাতা থাকে সেই পেপারটা নিয়ে এসে আমি এখানে অয়েলটা ব্রাশ করে দিয়েছি। এখন অল্প অল্প ডো নিয়ে ঠিক এরকমভাবে আমি শেপ দিয়ে দেবো। শেপটা আপনারা আপনাদের ইচ্ছা খুশি দেবেন, এইভাবেও আপনারা দিতে পারেন, এটাও কিন্তু খুব সুন্দর লাগে। এইভাবে চ্যাপটা একটু আকারে করে, যে চায়ের কাপ থাকে চায়ের কাপ দিয়ে আমি এরকমভাবে চেপে চেপে একটু ডিজাইন করব। ডিজাইনটা একটু ডিপলি করবেন, না হলে বেক হওয়ার পরে কিন্তু ডিজাইনগুলো বোঝা যাবে না। দেখুন কত সুন্দর লাগছে দেখতে। এত সহজে কিন্তু আপনারা সুন্দর একটা ডিজাইন দিয়ে দিতে পারেন। আমি একটি লম্বাটে শেপ দিয়েছি, লম্বাটে শেপ দিলে কিন্তু দেখতে বেশ ভালো লাগে। আপনারা চাইলে গোলও বানাতে পারেন। আর একটা আমি বানিয়ে আপনাদের বোঝার জন্য দেখিয়ে দিচ্ছি। দেখুন ঠিক এইভাবে আপনারা করে নেবেন। আবারও বলছি, কাপটাকে কিন্তু একটু চেপে চেপে ডিজাইনটা করবেন, নাহলে বেক হওয়ার পরে কিন্তু ডিজাইনটা একদমই বোঝা যাবে না। একে একে সমস্ত বিস্কিটগুলো আমি বানিয়ে নিচ্ছি। এইভাবে কিন্তু খুব সহজে আপনারা ঘরেই তৈরি করে নিতে পারেন আটার কুকিজ। আর যদি ইচ্ছে হয় তাহলে ওপর থেকে চিনি লাগাতে পারেন, চিনি না লাগালেও এটাকে ভালো লাগে। আমি কিছু বিস্কিটে চিনি ওপর থেকে লাগিয়ে নিয়েছিলাম, কিছু বিস্কিট এমনিই রেখেছিলাম। বাচ্চারা কিন্তু বেশ ভালোবাসে ওপরে চিনি দেওয়া বিস্কিট খেতে, তার জন্য আমি কয়েকটা এরকমভাবে বানিয়ে নিলাম। তারপরে আগের থেকে আমি গ্যাসে একটা কড়াই প্রিহিট করতে রেখেছিলাম। 10 মিনিট আগে লো ফ্লেমে আমি প্রিহিট করে নিয়েছি। এখন কিন্তু ভীষণ গরম আছে কড়াইটা, খুব সাবধানে কিন্তু আমি প্লেটটা ওপরে বসিয়ে দেবো। তাহলে দেখলেন বন্ধুরা, গ্যাসেই আপনারা কত সহজেই এত সুন্দর বিস্কিট তৈরি করে নিতে পারেন। বেশি তেলের ব্যবহারও এখানে হচ্ছে না। অনেকেই কিন্তু তেলে ভেজে বিস্কিট বানায়, সেটাকে অতটা বেশি স্বাস্থ্যকর হয় না। এইভাবে বেক করে নিলে কিন্তু বিস্কিটটা অনেক বেশি স্বাস্থ্যকর হয়। দেখতে পাচ্ছেন বন্ধুরা কত সুন্দর ফুলে টুপু টুপু হয়ে গেছে বিস্কিটগুলো। এখন আমি একটু ঢাকনা তুলে আপনাদের দেখিয়ে দেবো। এখন কিন্তু বিস্কিটটা একদম বেক হয়ে গেছে। আর এটা কিন্তু একদম লো ফ্লেমে আমি 15 থেকে 16 মিনিট পর্যন্ত বেক করেছি। আপনারা কিন্তু মাঝখানে একবার তুলে দেখে নেবেন, যদি না হয় আর একটু 5 থেকে 7 মিনিটের জন্য বেক করবেন। আর বন্ধুরা এটা দেখলেন একটু নরম ছিল, এটা কিন্তু নরম অবস্থায় নামিয়ে নেবেন। 15 থেকে 17 মিনিট এর বেশি কিন্তু বেক করবেন না লো ফ্লেমে, তাহলে কিন্তু পুড়ে যাবে। আর বিস্কিটটা প্রথমে নরম থাকবে, তাহলে ঠান্ডা হয়ে গেলে কিন্তু ভীষণ খাস্তা হয়ে যাবে।
সেকেন্ড ব্যাচও আমি করে নিচ্ছি। দেখুন কত সুন্দর এটা হালকা কালারে এসেছে, কত ভালো লাগছে। তাহলে আপনারা এত সুন্দর করে আটার বিস্কিট বাড়িতে তৈরি করে নিতে পারেন। আমার নতুন বন্ধু হলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করবেন। আপনারা কিন্তু বন্ধুরা আমাকে যদি এই বিস্কিটটা অনেক অনেক ভালোবাসা দেন, তাহলে আমার কাছে আরও অনেক ধরনের বিস্কিট রেসিপি আছে আপনাদের কাছে, সেগুলো কিন্তু আমি শেয়ার করতে পারবো। দেখুন কত সুন্দর বিস্কিটগুলো একদম ভেঙে যাচ্ছে, আপনাদের একটা ভেঙেও আমি দেখালাম। আর এরকম কৌটায় যদি আপনারা ভরে স্টোর করে রাখেন, তাহলে কিন্তু কেউ বুঝতেই পারবে না এটা মার্কেট থেকে এনেছেন না বাড়ি থেকে এনেছেন। এতক্ষণ যারা সঙ্গে ছিলেন তাদের অনেক অনেক ধন্যবাদ জানাই।